নমস্কার বন্ধুরা, সুস্মিতা কুকিং ডায়েরিতে আপনাদেরকে সবাইকে স্বাগত। ভুল করেও আলুর খোসা কখনো ফেলবেন না। এই আলুর খোসা দিয়ে আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা দুর্দান্ত লাগে বন্ধুরা, যে কেউ কিন্তু দেখলে অবাক হয়ে যাবে যে এটা আলুর খোসা দিয়ে তৈরি। তো এখানে আমি কিছুটা পরিমাণ আলুর খোসা নিয়ে নিয়েছি, আর এই আলুর খোসাগুলোকে এবার আমি ছুরির সাহায্যে খুব ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এখানে কম বেশি আলুর খোসা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 2 থেকে 3 দিনের আলুর খোসা জমিয়ে রেখেও সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আপনারা যখন আলুর খোসাগুলো ছাড়াবেন তখন কিন্তু একটা পাত্রের মধ্যে জল দিয়ে সে আলুর খোসাগুলোকে ভিজিয়ে রেখে দেবেন, তাহলে সব আলুর খোসাগুলো কিন্তু একদম খুব ভালোভাবে থেকে যাবে। আমি এখানে আলু খোসাগুলোকে যতটা সম্ভব কুচি করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি পরিষ্কার জল নিয়েছি, সেই পরিষ্কার জলের মধ্যে এই আলু খোসাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। আলুর খোসার মধ্যে অনেকটা পরিমাণ নোংরা বালি থাকে, সেজন্য পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার আলু খোসাগুলো যখন খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে যাবে, একটা পাত্রের মধ্যে এই আলু খোসাগুলোকে আমি নিয়ে নিলাম। এবার মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আমি দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম, 1 চামচের মতো আদা কুচি দিয়ে দিলাম। এবার একটা হাতার সাহায্যে আমি 1.5 হাতা পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম, 1 হাতা পরিমাণ বেসন দিচ্ছি, আর 1 হাতা পরিমাণ ময়দা দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ কালো জিরে, একদম সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, সব শেষে দিয়ে দিচ্ছি আমি এখানে লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণগুলো যাতে খুব ভালোভাবে মিশে যায়, শুকনো অবস্থাতেই আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখন এটা মেশানো হয়ে যাবে তখন আমি সামান্য পরিমাণ জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। খুব বেশি জল দিয়ে দিলে কিন্তু এই রেসিপিটা একদম ভালো হবে না। বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে আপনারা সুজিও ব্যবহার করতে পারেন। 2 থেকে 3 চামচ সুজি দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। বন্ধুরা, এই ডোটা কিন্তু আমার হয়ে গেছে, এটা একটু শক্ত শক্ত করে মাখতে হবে। এবার আমি একটা গ্যাসের ওপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই পকোড়াগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা, এই আলুর খোসা দিয়ে কিন্তু আলুর খোসা ভাজাও খেতে দুর্দান্ত লাগে, তবে আজকে আমি আলুর খোসা দিয়ে পকোড়া বানাচ্ছি। আর এই যে আলুর খোসার পকোড়াগুলো খুবই মুচমুচে তৈরি হয়, আর দীর্ঘ সময় কিন্তু মুচমুচে থেকে যায়, যেহেতু এর মধ্যে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি। এগুলো সময় নিয়ে আমি খুব মুচমুচে করে এগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এটা কতটা মুচমুচে তৈরি হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজ আসি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এক রেসিপির সাথে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।